الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেহবৃন্দ, কোরবানি শব্দটা পিওর আরবি শব্দ নয়। এটি আরবি এবং ফার্সির মিলিত। কোরব শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা। তার সাথে আলিফ নুন ইয়া যুক্ত করে এই শব্দটি তৈরি হয়েছে। অর্থাৎ যে আমল আল্লাহর সাথে বান্দার নৈকট্য তৈরি করে, এই আমলের নাম হচ্ছে কোরবানি। কোরআন হাদিসে এই কোরবানিকে দুটো শব্দ, একটা হলো উদহিয়া, যেটাকে জবাই করা হয়, এই শব্দ ব্যবহৃত করা হয়েছে। নাহার, রক্ত প্রবাহিত করা। আল্লাহ তার নবীকে বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর হামদনাথ জ্ঞাপন করুন এবং রক্ত প্রবাহিত করুন, অর্থাৎ কোরবানি করুন। এই দুই নামে নামকরণ করা হয়েছে। আমাদের নামাজ রোজার মতো আমরা কোরবানির শব্দটি আমাদের জগতে আমরা বেশি ব্যবহার করে থাকি। কোরবানির সূচনা হয়েছিল বাবা আদম আলাইহিস সালামের সময় থেকে। ওনার শরীয়ত থেকে কোরবানি শুরু। হাবিল আর কাবিলের মধ্যে যখন দ্বন্দ্ব হলো, আল্লাহ তাদেরকে কোরবানি করতে বললেন। সে সময় কার কোরবানি কবুল হতো এটা আল্লাহ জানিয়ে দিত। কবুল হচ্ছে কারটা, যারটা কবুল হতো আকাশ থেকে আগুন এসে তার কোরবানি জ্বালিয়ে দিত। মানুষ বুঝে যেত কার কোরবানি কবুল হচ্ছে। কিন্তু কবুলিয়াতের শর্ত ছিল কি?
খুলুসিয়াত, নিয়াত, পরিশুদ্ধতা, এগুলো ছিল কোরবানি কবুলের শর্ত। হাবিলও কোরবানি করলো, কাবিলও কোরবানি করলো। আল্লাহ কেন হাবিলের কোরবানি কবুল করলেন? কারণ হাবিলের নিয়ত ঠিক ছিল, ভেতরে খুলুসিয়াত ঠিক ছিল, তাজকিয়া ঠিক ছিল। এগুলো ঠিক ছিল বলেই আল্লাহ কিন্তু হাবিলের কোরবানি কবুল করে নিলেন। আর কাবিলের কথা হলো, কোরবানি যাই হোক, তাল গাছ আমার, তাল গাছ আমার। আল্লাহর সিদ্ধান্তের উপর তার ইস্তেকামত ছিল না, সে কারণে আল্লাহ তার কোরবানিকে কবুল করেন। কোরবানির প্রচলন অব্যাহত ছিল প্রত্যেক শরীয়তে, প্রত্যেক যুগে। পবিত্র কোরআনের উল্লেখযোগ্য কোরবানি আমরা আরেকটি পাই, বনি ইসরাইলের কোরবানি। সূরা বাকারায় বনি ইসরাইলের কোরবানি। যখন আল্লাহ বনি ইসরাইলকে কোরবানি করতে বললেন, আল্লাহকে তারা বারবার প্রশ্ন করলো, আল্লাহ আমরা কি ধরনের কি পশু কোরবানি করব? প্রশ্নের বাণে আল্লাহ তাদেরকে কঠিন শর্ত জুড়ে দিলেন। সেটা বনি ইসরাইলের কোরবানি ছিল। কিন্তু আমাদের কোরবানি না হযরত আদমের কোরবানি, না আমাদের কোরবানি বনি ইসরাইলের কোরবানি। একটু খেয়াল করবেন বিষয়টা। আমাদের কোরবানি না হযরত আদমের কোরবানি, না বনি ইসরাইলের কোরবানি। কারণ তাদের কোরবানির বিশেষ প্রেক্ষাপট ছিল। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো মাল উদহিয়া, আল্লাহর নবী জবাব দিলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের কোরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। খুব সূক্ষ্ম বিষয়। আল্লাহ নবী জানালেন, তোমাদের কোরবানি কিন্তু ইব্রাহিমের কোরবানি, না আদমের কোরবানি, না বনি ইসরাইলের কোরবানি, না অন্য কোনো উম্মতের কোরবানি। কি করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম? আল্লাহ বলেছিলেন তাকে, তোমার সন্তানকে কোরবানি করতে হবে, তোমার সন্তানকে কোরবানি করতে হবে। আল্লাহর আদেশ ছিল মাজাজি, কারণ আল্লাহ জানতেন বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম যেই সন্তান পেয়েছে, এই সন্তানের প্রতি তার ভালোবাসা প্রবল। সন্তানের প্রতি তার ভালোবাসা প্রবল। প্রথম পরীক্ষা হিসাবে আল্লাহ বললেন, যেহেতু ভালোবাসা প্রবল, আপনি কোরআনের ঘটনাগুলো একটু খেয়াল করবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করতেন, প্রচন্ড ভালোবাসতেন। আল্লাহ কি করলেন? হযরত ইউসুফকে ইয়াকুবের কাছ থেকে জুদা করে দিলেন। ভালোবাসা কমলো না, বৃদ্ধি পাইল। কানতে কানতে অন্ধ হয়ে গেলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। অন্তরের ভালোবাসা কিন্তু কমে নাই, অশ্রু বিসর্জন করেন। এক সময়ে যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ভেতরে এই বোধোদয় উদয় হলো, আমি করছি কি, আমি আল্লাহর নবী আর আমার এক সন্তানের ভালোবাসায় কানতে কানতে আমি আমার দিন দুনিয়া সব এক করে ফেলছি, আমি তো বিরাট অন্যায় করে ফেলছি। যখন তার ভেতরে এই উপলব্ধি জন্ম নিল, আল্লাহর কাছে তওবা করলেন, তখনই আল্লাহ হযরত ইয়াকুবকে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে মিলাইয়ে দিলেন। নাহলে মাঝখানে দীর্ঘ সময় কেটে গেছে। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে এমন পরীক্ষা দিয়েছিলেন, তুমি পরিচয় প্রকাশ করতে পারবে না, তোমার কাউকে বলতে পারবে না আমি ইউসুফ ইবনে ইয়াকুব। বললে কিন্তু হযরত ইয়াকুবকে ওই জামানার সবাই চিনে, প্রতিষ্ঠিত নবী। তাতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ওনার কাছে ফিরায় দেয়। কিন্তু আল্লাহর আদেশ,
বলতে পারে না। অন্তরের ভালোবাসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একই কেস, ইসমাইলের প্রতি তার ভালোবাসা। আল্লাহ নির্দেশ দিলেন, ইসমাইলকে তোমার কাছ থেকে দূরে সরাও। দূরে সরাই দিলেন আল্লাহ। দূরে সরাই দেওয়ার পরেও ভালোবাসা কমে নাই, ভালোবাসা বাড়ছে বাড়ছে। আল্লাহ নির্দেশ দিলেন, কোরবানি করো, জবাই করে দাও। আল্লাহ তার পথে কোনো বাধা সহ্য করছে না। শেষ পর্যন্ত যখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন তারা উভয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এবং কোরবানি করবার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। ওয়াকাযালিকা নাজ্জিল মুহসিনিন, আমি এইভাবে মুহসিনিনদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির কাছে যদি আমরা আমাদের কোরবানিগুলোকে দাঁড় করাই, এগুলো কিচ্ছু হয় না, কিছুই না। কোরবানি এবং তার পরবর্তী আমাদের যে আচরণ, এই আচরণে কোরবানির কিছুই হয় না। ফালাম্মা আসলামা, তারা উভয়ে যখন আত্মসমর্পণ করলেন। আমাদের আত্মসমর্পণ, কোরবানির পশুটা জবাই করে যখন মাংসগুলার সামনে দেখি, কি হুজুরের নির্দেশ মাথা থেকে চলে যায়, কি আমি তখন নিজেই হাকেম হয়ে যাই। আমি তখন নিজেই হাকেম হয়ে যাই। ওই মুহূর্তে নিজের পিশাব নিজে হয়ে যাই। তখন আর হুজুর পিশাব থাকে না। একটা কথা মনে রাখবেন, শয়তান কিন্তু নেক সুরতে মানুষকে ধোঁকা দেয়। শয়তান নেক সুরতে মানুষকে ধোঁকা দেয়। হযরত আদম আলাইহিস সালামকে কাত করতে পারছে না কোনোভাবে। এখন হযরত হাওয়া আলাইহিস সালামের সামনে গিয়ে খালি কান্দে, কাঁদতেছে। মা হাওয়া কয়েকদিন জিজ্ঞাসা করলেন, বৃদ্ধের রূপ ধরে খালি কান্দে, তুমি কান্দো কেন? কাদার ঠেলায় ভেতরের দুঃখে চোখে সে কথাই বলতে পারে। একদিন কান্না কিছুটা সংবরণ করে বললেন, আমার নিজের জন্য তো কান্দি না, তোমাদের দুঃখে কান্দি। কেন, আমাদের কি দুঃখ? আমাদের তো কোনো দুঃখ নাই। বলল, দুঃখ তো অবশ্যই আছে। আল্লাহ তোমাদেরকে একসাথে থাকতে দিছে, কিন্তু একটা ফল খাইতে নিষেধ করছে। ওই ফল খাইলে তো তোমরা চিরস্থায়ী হয়ে যাবে জান্নাতে, এই জন্য আল্লাহ মানা করছে। আও তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, এটা খাইলে কি হবা? তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাবা, অথবা তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা, এই জন্য আল্লাহ মানা করছে। ঠিকই মা হাওয়ার মাথায় এটা হিট করছে, তাই তো আল্লাহ সব খাইতে বলছে, এটা মানা করছে কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। যুক্তি, নেক্সট সুরতে শয়তান ধোঁকা দিছে। নেক্সট সুরাতে ধোঁকা দিয়েছে শয়তান। কোরবানি করার পরে তখন কিন্তু ঠিকই মাথায় শয়তান চেপে বসছে, আপনার বয়াত এখানে, আপনি আপনার মুর্শেদের প্রতি সমর্পিত, এখন গোস্ত বন্টনের ক্ষেত্রে আরে আমিও তো গরিবদেরকে দিব, তো দরবারের ছুতে দেওয়ার দরকার কি, আমি তো নিজেই দিতে পারি। এটা হলো শয়তানের প্রথম যুক্তি। বাসায় নেওয়ার পরে আবার সেই যুক্তিতে কিন্তু পরিবর্তন আসে। এরপর বিগত কয়েক বছর দেখতেছি
চর্বি, হাড্ডি, বাতিল অংশ যা আছে, কি চর্বি, হাড্ডি ওজন করে এগুলো দরবারে দিয়া সলিড জিনিসগুলা নিয়ে যাচ্ছে। এটা কোরবানি? এই কোরবানি কবুল হবে? বলেন। আপনি কোরবানির যে উদ্দেশ্য, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই কোরবানি তো হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 2500 বছর আগে। খ্রিস্টপূর্ব 2500 বছর আগের ঘটনা। এই দীর্ঘ পরিক্রমায়, পথ পরিক্রমায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরবানির কথা আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিয়েছিলেন। 1450 বছর আগে সেই দর্শন ভুলে গেছি আমরা। কোরবানির সেই দর্শন আমরা ভুলে গেছি, সেই মূল্যবোধ আমরা ভুলে গেছি। আমরা কোরবানি, কেউ কোরবানি করি স্ট্যাটাস প্রমাণের জন্য, কেউ কোরবানি করি কে কত বড় পশু কোরবানি দিতে পারলাম সেটা প্রমাণের জন্য। আপনাদের যাকাত যেমন গুরুত্বপূর্ণ আমল, কোরবানি কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ আমল। কেন কোরবানি এই দরবারে এসে আপনাদেরকে দিতে বলা হয়েছে? তার কারণ হলো, আপনার এই কোরবানির উপর যদি নজরদারি না থাকে, কোরবানি তো গৃহীত হবে না ঠিকভাবে। বিগত বছরগুলোতে দেখেছি আমাদের কিছু পীর ভাই, ওনারা বাড়িতে নিজেদের মতো কোরবানি দিয়েছেন, আবার বলেছেন গোস্ত পাঠায় দিব। কি আমরা কি গোস্তের মোহতাজ? আপনি গোস্ত পাঠাইলে কি হবে, না পাঠাইলে কি হবে? আপনার গোস্তের মোহতাজ আমরা না, দরকার নেই আমাদের গোস্ত। কিন্তু আপনার কোরবানি সঠিক হচ্ছে কি ব্যাঠিক হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আসলে প্রবলেমটা কি? ওই যে গোস্ত কম পাওয়া যাবে, আপনার গোস্তের প্রতি আপনি নফসানিয়াত দূর করতে পারেন নাই। কি গোস্তের প্রতি নফসানিয়াত আপনি দূর করতে পারেন নাই, কিসের কোরবানি দাতা আপনি? এতটুকু নফসানিয়াত যদি দূর করতে না পারেন, আপনি কিভাবে আপনার কোরবানি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সাথে আপনার কোরবানি আপনি ওজন দিতে পারেন? এত সোজা না, এত সোজা না। আপনি যুক্তি দাঁড় করাচ্ছেন, আমার একটা সামাজিকতা আছে না। আধ্যাত্মিক আমলকে আপনি সামাজিক আমল বানায় ফেলছেন। যখনই সামাজিকতার সোয়াল, প্রশ্ন আপনি তুলছেন, আপনার আমল কিন্তু আপনি ঠিকই কি সামাজিক আমলে আপনি পরিণত করেছেন। আমার আফসোস লাগে, একজন পীর ভাই, আমি নাম বলবো না, উনি আগে নিয়মিত এখানে কোরবানি দিতেন। বিগত 3-4 বছর উনি ওনার বাসায় কোরবানি দেয়। আজকে কিন্তু তার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহ তার সামর্থ্য কেড়ে নিয়েছে। কিন্তু এটা তো কাম্য ছিল না, এটা কাম্য ছিল না। কারণ কোরবানি যিনি করবেন, আল্লাহ তার তকার সামর্থ্য দিনে দিনে বাড়াবে। এটাই নিয়ম, এটাই কথা। কোরবানি এমন আমল, এটা যে শুধু নিছক যে একটা আধ্যাত্মিক আমল আমরা যেটা বলছি, সব আমল তো আল্লাহর জন্য, কিন্তু আমলের কিছু ফলাফল আছে, আমলের কিছু ফলাফল থাকে। আমরা ফলাফলের জন্য আমল করি না, ফলাফল আমাদের কাছে মুখ্য বিষয় নয়। কিন্তু মনে রাখবেন, গৃহীত এবং মকবুল আমলের কিছু ফলাফল থাকে অবধারিত। সেই ফলাফল হলো আল্লাহ দিনে দিনে আপনার তকাত বৃদ্ধি করবেন। কোরবানি আপনার অর্থনৈতিক তকাত আল্লাহ বৃদ্ধি করবেন, সামর্থ্য বাড়িয়ে দিবে আল্লাহ। আপনাকে অনেক বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে।
কোরবানির মাধ্যমে আল্লাহ রোগ বালাই থেকে মানুষকে হেফাজত করে, এমন কিছু থেকে হেফাজত করে আল্লাহ যেটা আমরা নিজেরাও জানি না। নিজেদের অজান্তে আল্লাহ বহু কিছু থেকে আমাদেরকে হেফাজত করে ফেলে, আমরা বুঝতে পারি না। যারা আল্লাহর এই মহানুভবতায় যাদের বিশ্বাস আছে, যারা বিশ্বাস স্থাপন করে, তারা ঠিকই আল্লাহর উপর সমর্পণ করে নিজেদেরকে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনার কোরবানি আপনাকে পরিত্রাণ দিন। সেটার মধ্যে আপনি যতটুকু ত্রুটি বিচ্যুতি করবেন, মনে রাখবেন হিসাব তো একদিনে চুকে না। আল্লাহ মানুষকে অবজার্ভ করে, দেখে। আল্লাহ মানুষকে দেখে, অবজার্ভ করে হুলুসিয়াত অনুযায়ী। আজকে যদি আদমের যুগ থাকতো, তাহলে হাতে খড়ি দিয়ে দেখাই দেওয়া যেত কার কোরবানি আল্লাহ কবুল করে আর কারটা করে। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সালেকদেরকে মনে রাখতে হবে কোরবানি গুরুত্বপূর্ণ একটি আমল, এটি একটি ওয়াজিব দান। ওয়াজিব দান, ওয়াজিব আমল। এই আমল যদি আপনি আপনার নিজের মতো করেন, ফলাফল হবে নিজের মতো। আর আপনি যদি আপনার মুর্শিদের নির্দেশিত পন্থায় আপনি এই আমল যদি আপনি আঞ্জাম দেন, ফলাফল হবে সেরকম। কার উপর ফরজ কোরবানি? কোরবানি কার উপর ফরজ? কে কোরবানি করবেন? যিনি নিসাব পরিমাণ মালের অধিকারী, তিনি কোরবানি করবেন। অর্থাৎ যিনি জাকাত দিয়েছেন, জাকাত দেওয়ার সামর্থ্য যারা আছে, তার উপর কোরবানি করা ওয়াজিব। জাকাতের শর্ত হলো জাকাতের মাল 1 বছর থাকতে হয় জমা, কিন্তু কোরবানির মাল 1 বছর জমা থাকতে হয় না। আপনি 10ই জিলহজ যদি নিসাব পরিমাণ মালের অধিকারী হয়ে থাকেন, অর্থাৎ 52.5 তোলা রূপা এই মূল্যের সম্পদের অধিকারী যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার উপর কোরবানি করা ফরজ, ওয়াজিব। 80-85 হাজার টাকা, বা আরেকটু বেশি হয়তো এখন হতে পারে, 90 হয়তো হইতে পারে, যেটাই হোক 85 থেকে 90 হাজার টাকা। কি আপনি যদি এই টাকার অধিকারী হয়ে থাকেন, মালিক হয়ে থাকেন, আপনার উপর 1 ভাগ অন্তত পক্ষে কোরবানি করা আপনার উপর ওয়াজিব। আর যদি এটা সামর্থ্যবান আপনি হলেন না, এখন নর্মালি যেই ফ্যামিলিতে স্বামী স্ত্রী, স্বামীরও ব্যাংক ব্যালেন্স আছে, স্ত্রীরও ব্যাংক ব্যালেন্স আছে, স্ত্রীও স্বাবলম্বী, সে মালের অধিকারী, তার তো সোনা আছে, তো ব্যাংক ব্যালেন্স না থাকলেও তো স্বর্ণ আছে। এখন সেই ক্ষেত্রে যদি আপনি স্বামীর এক নাম দিলেন, স্ত্রীর পক্ষ থেকে কিন্তু আদায় হলো না, স্ত্রীর পক্ষ থেকে আদায় হলো না, কারণ স্ত্রীর উপর কিন্তু ওয়াজিব। যাদের উপর ওয়াজিব না, তাদেরটা আদায় না করলেও কিছু হবে না। এই বাচ্চা কাচ্চা নাবালক যারা আছে, কি এদের উপর তো ওয়াজিব না, না দিলেও কিছু না, চাইলে দিতে পারবেন, যেহেতু এদের সম্পদ নাই, এরা সম্পদের অধিকারী না, সেই হিসাবে ওয়াজিব হক এদের উপর বর্তাচ্ছেন। কিন্তু যার উপর ওয়াজিব
তাকে তো এটার হক আদায় করতে হবে, তাকে এটার হক আদায় করতে হবে। একটা ফ্যামিলিতে যদি একাধিক স্বাবলম্বী মানুষ থাকে, কি একাধিক দামে তাকে দিতে হবে কোরবানি। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনাকে মনে রাখতে হবে কোরবানি এটা ত্যাগ, এটা ত্যাগ। আপনি সমাজের সাথে, মানুষের সাথে, গড্ডালিকা প্রবাহের সাথে আপনি যদি আপনার কোরবানিকে মিলাইতে চান, আপনার কোরবানি নিষ্ফল হবে। দরবারে কোরবানি দিয়ে কেউ গরিব হইছে? গরিব হয় না। হ্যাঁ হ্যাঁ, কোরবানি দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আব্বা এরকম জোর করে কোরবানি দেওয়া হইতো, আব্বা ধরে ধরে কোরবানি দেওয়া হইতো। তো আপনাদের সময় আপনারা যেমন নিষ্ঠার সাথে এই আমলটা আদায় করছেন, কি আব্বার সময় তো আইন আরো করা ছিল, 3 ভাগের 2 ভাগ গোস্ত রেখে পীর ভাইরা 1 ভাগ গোস্ত নিয়ে যেত। এই আমল করছে ওনারা। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এই লোকগুলা, কি এনারা এই আমল করে আসে। এখন তো হাফ বলা হয়েছে, সেটাও করে না। অনেকে আছে ট্র্যাডিশনাল, বাবা করছে, আগের করছে, তাই আমরাও করি, না বললে মানুষ কি বলবে। এই জন্য খালি কোরবানিটা করানো এইখানে, জবাই দেওয়াটা এইখানে, বাট আর কোনো সিস্টেমের সাথে না, মানসিকভাবে তারা। কিন্তু এভাবে আমাদের কোরবানির কোয়ালিটিগুলো নষ্ট হচ্ছে, কোরবানির কোয়ালিটিগুলো নষ্ট হচ্ছে। আমি এর আগেও বলেছি, এত কোরবানি আমাদের দরকার নেই। এত কোরবানি দিয়ে করবেন কি? তারাই কোরবানি করবে যারা নিয়মিত পীর ভাই। বাইরের মানুষ ধরে এনে এখানে কোরবানি করানোর দরকার নেই। বুঝাইতে পারছি কি? বাইরের মানুষ ধরে এনে নিষ্ঠার সাথে 10টা কোরবানি ফাঁকি দেওয়া 20টা কোরবানির চেয়ে উত্তম। গোস্ত দিয়ে আমরা করব কি? আমরা কি গোস্ত বিক্রি করি, না আমরা রান্না করে খাই? এখনকার যে অবস্থা, ছেলেপেলে তো খাইতেই পারে না। আমার চেয়ে যারা বয়স কম, 2-3 টুকরা খাইলেই প্রেশার বেড়ে যায়। বাস্তবতা এটা। আমাদের কথা তো বাদই দিলাম, আমরা খাইলে কিচ্ছু হবে না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। কিন্তু ইয়াং ছেলেপেলে যে এরা তাই খাইতে পারে না। কিন্তু গোস্ত নিয়ে পারাপারি কেন? লোক ভেজাল খাইতে খাইতে এখন এই অবস্থা মানুষ, প্রেশার, ডায়াবেটিক, উল্টাপাল্টা অবস্থা। তো গোস্ত তো খাবার, আর আমাদের দরবারে হিসাব করলে তো কত কোরবানি আল্লাহর রহমতে। রমজান মাসেই তো কত কোরবানি হলো, রমজান মাসেই কোরবানি। তো গোস্ত তো আমাদের ফ্যাক্ট না, কিন্তু
খেয়াল রাখতে হবে কোরবানির যেন খুসুসিয়াত এটা যেন নষ্ট না হয়। কারণ একটা জিনিস মনে রাখবেন, কোনো আমলের প্রতি ঢিলাঢালা মনোভাব, কোনো আমলের প্রতি ঢিলাঢালা মনোভাব, উদাসীনতা সেই আমলের মাহাত্ম্যকে নষ্ট করে দেয়। আর আমরা এমন এক জেনারেশনে এখন উপস্থিত হয়েছি, আমরা মানুষের ভেতরে চিন্তার গভীরতা, মূল্যবোধ, দর্শন, এই জিনিসগুলো বিশাল শূন্যতা দেখা দিয়েছে। মানুষ শুধুমাত্র রিচুয়াল, রেওয়াজ পালনের জন্য অধিকাংশ আমল তারা করে থাকে। সামাজিকতা, এই যে বাইতুল্লাহ হজ করতে যাবেন, দেখবেন বাইতুল্লাহর সামনে সেলফি তোলার, কি আল্লাহর ঘরের সামনে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। শয়তানকে পাথর মারতেছে, তাও সেলফি তুলতেছে। এই যে সেলফি তুলে শয়তানকে পাথর মারতেছে। যাবেন, দেখবেন অবস্থা। বাইতুল্লাহর সাথে আমার কোনো সেলফি দেখবেন না। আল্লাহর ঘর এটা, এটার জায়গা না এটা। আমরা মাহাত্ম্য হারাই। হৃদয়ে নিয়ে আসেন আল্লাহর ঘর, ক্যামেরায় নিয়ে এসে করবেন কি? আল্লাহ হয়তো বারবার আপনার যাওয়ার সুযোগ করে দিবে। সুতরাং আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোরবানির মতো অনেক রাত হয়ে গেছে, আজকে দেখি কারা আছে। আব্দুল সাত্তার ভাই আছেন, শাহরিয়ার খান সাজিদ, মোহাম্মদ মিজান, মোশাররফ হোসেন কাতার থেকে, কাতারের দোহা থেকে আছেন সাজ্জাদ রহমান, সালাউদ্দিন খান ইমরান, ইয়াসিন মিসবাহ, কৈতর গীতি, আব্দুর রহিম হিমেল, আসনাদ জামিল মোহাম্মদী, লুনা তাবাসসুম লুবনা, ওমর শরীফ, আবির আহমেদ আরিয়ান, ফরিদা ইয়াসমিন, কোরবান আলী। এটা এমন হয়ে গেল। আবির আহমেদ আরিয়ান, ফরিদা ইয়াসমিন, কোরবান আলী, শোয়েব খান, শাফায়াতুল্লাহ রঞ্জন, এইচ.কে হানিফ, সুরভি আক্তার লিপা, এইচ.কে কনক, খাদিজা মেরি, আব্দুল মাজেদ, ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান চৌধুরী, শিলার মা, মাহফুজুল হক উজ্জ্বল। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان، ونور قلوبنا بنور الإسلام، ونور قلوبنا بنور الإحسان، وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا، رزقا واسعا، عملا مقبولا، شفاء من كل داء، قلبا خاشعا، ذهنا ذاكرا، إيمانا كاملا،
توبة قبل الموت راحة عند الموت ولذة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে কবুল করে নাও। তুমি আমলের দাদা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জান্নাতে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে তুমি এক চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বাধা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।